হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর্চন্দ্র ভাইন্সে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে ডেইলি ব্লগ 57-এ দেখতে দেখতে 57 নাম্বার ব্লগ। আর আজকে ব্লগে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আজকে হচ্ছে আপনার 25 তারিখ, অর্থাৎ 25শে এপ্রিল। আর আজকে যে পরিমাণে গরম লাগতেছে, এ পর্যন্ত যত গরম গেছে বা রোদ উঠছে, সব থেকে আমার কাছে মনে হচ্ছে আজকের দিনে এখন পর্যন্ত আজকে প্রচণ্ড পরিমাণে তাপ এবং আজকের গরমটা অসহ্যকর, মানে সহ্য করা আর কি অসহ্য হয়ে যাচ্ছে, সহ্য করতে পারতেছি না এইরকমটা বিষয়টা। মানে প্রচুর পরিমাণে গরম, এখন একটু কমছে, তারপরে এখন গরমটা মানে সহ্য হচ্ছে না। হঠাৎ করে গরম নামছে, এটা আর কি নিতে পারতেছি না আমরা। এর পিছনে আমরা দায়ী আছি, কেননা আমাদের যখন আমি ছোট ছিলাম তখন আমার আশেপাশে অনেক গাছপালা ছিল, এখন সেই পরিমাণে নেই, যদিও এখন আছে আগের তুলনায় অনেক কম গাছপালা। যদি আমি বলি আমার বাসায় কয়টা গাছ আছে, তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার বাসা আসলে কতগুলা গাছ আছে, আপনারা এই যে কিছু গাছ দেখতেছেন, এই গাছগুলা, শুধু এই গাছগুলা, আর এখানে একটা তুলসী গাছ, আর এই রুমের ভিতরে কয়েকটা গাছ লাগিয়েছি আমরা। ওই যে দেখুন, এখানে একটা তুলসী গাছ, আর এখানে ছোট দিয়ে একটা গাছ যেটা কিনা দেখা যাচ্ছে না ভালোভাবে। আমি যার একটু ভালো করে দেখাই যে আর কি কি গাছ আছে আমার বাসায়, সেটা হচ্ছে যে একটা কাঁঠাল গাছ আছে ছোট, একটা পেঁপে গাছ, আর যদি একটু ভিতরে গিয়ে দেখাই টোটালি হচ্ছে আর একটা দুইটা গাছ আছে, সেটা হচ্ছে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে একটা কাঁঠাল গাছ, তাও গাছের অর্ধেক নাই, গাছটা মরে গেছে। এই যে পেয়ারা গাছ দেখতেছেন যে এই তাহলে কটা হচ্ছে, একটা দুইটা, তাও মরা গাছ, যাই হোক দুইটা। আর কোনো গাছ নেই আপাতত, দুইটা তিনটা চারটা, টোটালি চারটা বড় গাছ। এই হচ্ছে অবস্থা। আর আগে একটা সরি ভুলে গেছে আমার, পিছনে যে অর্থাৎ যে গাছগুলো দেখতেছেন কলা গাছগুলা, এই গাছগুলো আমাদের। এই হচ্ছে অবস্থা। আগে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ছিল, সেই পরিমাণে এখন নাই। আমি সবগুলো গাছকে বাদ দিই। আমাদের যে আগে আম গাছটা ছিল, সেই আম গাছটা এই ঘরটার পিছনে ছিল, বিশাল একটা আম গাছ। যতই রোদ উঠুক না কেন আমরা ঘরের ভিতরে আরামসে থাকতে পারতাম। বাট এখন আমি যদি এই ঘরের ভিতরে ঢুকে থাকি, মরে যাব, মানে গরমে আমি সিদ্ধ হয়ে যাব। তাহলে আপনারা বুঝতেছেন যে আসলে কি পরিমাণে গরমটা পড়ছে। তো এই গরমের জন্য আমরা নিজেরাও কিছু দায়ী আছি, আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাইতে হবে, তাহলে হয়তো অক্সিজেনটা একটু ভালো থাকবে, তখন বাতাস আসবে। হয়তো বা এখন আগের তুলনায় এখন অনেক ঘর বাড়ি বেড়ে গেছে, যে কারণে একটু গরম বাড়ছে। বাট আমরা চাইলেই কিন্তু, আমরা চেষ্টা করলে কিন্তু আমরা সম্ভব, আমাদের দ্বারাই সম্ভব। যে পরিমাণে এখন গরম আছে, তো এই গরমটাকে আর একটু কমাই নিয়ে আসতে পারবো, সেটা আমরা চেষ্টা করি তাহলে পারবো। সো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিলাম। আর আপনারা অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাবেন। আমার ভিডিওটা যদি ব্লগটা এখন শেষ পর্যন্ত দেখে থাকেন, আমি আবারও বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর আপনারাই পারেন গাছ লাগায় পরিবেশ বাঁচাতে। অতএব আপনাদের সবার বাসায় গাছ লাগানোর চেষ্টা করবেন, আমি নিজেও গাছ লাগাবো। আমাদের বাসা আসলে খুব জায়গা সংকট, আমি রংপুর সিটির ভিতরে থাকি, তারপরেও যতটা সম্ভব দেখেন আপনারা গাছ ভালোই আছে। এই গাছগুলো কিন্তু আমি গাছছি, পিছনে গাছগুলো দেখতেছেন ওই গাছগুলো আমি গাছছি। তো গাছ আমি আরও লাগাবো। আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, দেখা হচ্ছে ডেইলি ব্লগ কালকে।